আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের কোনো একটা ফাংশন দেওয়া আছে অথবা বলা হয়েছে যে এটার বিপরীত ফাংশন নির্ণয় করো অথবা এফ ইনভার্স 1x এটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব, যে বলা হয় যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে অথবা ইনভার্স 1 ফাংশন এটাও বের করতে বলে একই কথা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখা খুবই জরুরি, কারণ প্রশ্নে অনেক সময় এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, তো দুইটা একই কথা। তো আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব, আমি ভগ্নাংশ এবং সাধারণ ফাংশনের এগুলা কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে আমি দেখাইছিলাম। তো আমি এখন এই বর্গমূলের এগুলা কিভাবে নির্ণয় করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, fx যেই কথা y একই কথা। ঠিক আছে, তো আমরা লিখতে পারি, ধরি y is equal to fx is equal to 1 minus 5x। ঠিক আছে, তো আমরা প্রথম এই অংশটুকু নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা প্রথম এই অংশটুকু নিয়ে কাজ করলে তাহলে কি দাঁড়াবে, আমরা অংশটুকু নিয়ে যদি কাজ করি তাহলে দাঁড়াবে y is equal to, এখানে আমরা যেহেতু দিয়ে দিতে পারি। ঠিক আছে, y is equal to fx, তো আমরা উভয় পক্ষে ইনভার্স x নেই, ইনভার্স f নেই। ঠিক আছে, তো এখানে সেম আরেকটা জিনিস নেওয়ার কারণে এটা এটা কাটা, তাহলে সেখানে রয়ে যাবে শুধু x। ঠিক আছে, অথবা আমরা যেভাবে মনে রাখতে পারি, এটা একটু জাস্ট মনে রাখার বিষয়, যে এই অ্যাপটা এই পাশে আমরা নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসার কারণে আমাদের এটা ভাগ আকারে চলে আসলো অথবা ইনভার্স আকারে চলে আসলো। ঠিক আছে, যেভাবে মনে রাখে, কিন্তু এটা মূলত হচ্ছে আমরা উভয় পক্ষে এটা নিলাম। ঠিক আছে, তো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আবার আরেকটা অংশ, এবার হলো y is equal to এটা, এই অংশটাকে বাদ রেখে y is equal to root over 1 minus 5x। তো এটার আমরা কি করব, আমাদের এখান থেকে মূল টার্গেট হচ্ছে x এর ভ্যালুটা বের করে নিয়ে আসা এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করে নিয়ে আসা। তো আমাদের শুধু এই অঙ্কে না, প্রত্যেকটা অঙ্ক সেম, প্রত্যেকটা অঙ্কে সেম, মানে বিপরীত ফাংশন নির্ণয় করে প্যাটার্নটা এরকম মনে রাখতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের যদি x এর ভ্যালুটা বের করে আনতে হয়, তাহলে আমাদের উভয় পক্ষে প্রথমে রুটটা সরাইতে হবে। রুটটা সরানোর জন্য উভয় পক্ষে বর্গ করলাম 1 minus 5x। তো আমরা কি করব, মাইনাস এক্সটার এই পাশে পাঠাই দেয়, প্লাস ওয়াইটার ওই পাশে পাঠাই দিই। 5x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্সটারে যদি আমরা রেখে দেই, 5 টা এই পাশে ভাগ আকারে চলে যাবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। তো এটা হচ্ছে অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, এখানে একটা x ইকুয়াল টু এটা আছে, এখানে x ইকুয়াল টু এটা আছে। তো আমরা x এর বিরুদ্ধে এটা বসাই দিতে পারি। এই পাশে চলে আসি, x এর বদলে এটা বসাইলে y is equal to এই যে এটা 1 minus y square is equal to 5। ঠিক আছে, তো আমাদের x এর বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, আমাদের কিন্তু y না। তো আমরা এখন কি করব, এখানে y যত জায়গায় আছে সব জায়গায় x বসাই দিব। সুতরাং ইনভার্স 1 ইকুয়াল টু যত জায়গায় y আছে ওই জায়গায় x বসাই দিব ইকুয়াল টু 5। এটাই হলো আমাদের বিপরীত ফাংশনের অ্যানসার। ঠিক আছে।